মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথিতে আমি ঘরে বসে মহাদেবের আরাধনা করেছি। মনে ভক্তি থাকলে বড় মন্দিরে যাওয়া জরুরি নয়। নিজের ঘরে বসে মহাদেবের আরাধনা করলেও তিনি সন্তুষ্ট হন। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে ঘরে বসে শিব পুজো করা যায়। এই ভিডিওতে আমি দেখাবো এবং বলবো কিভাবে সহজভাবে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে, কোন মন্ত্র বলবেন, পুজোর আধ্যাত্মিক গুরুত্ব এবং অসুস্থ মানুষেরা উপবাস কিভাবে করবেন। হ্যালো ফ্রেন্ডস, রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শিবের পুজো আজকে আমি ঘরেই করেছি। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে পুজো করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেবো আজকে। পুজো শুরুর আগে বলে নি পুজোর উপকরণ কি কি লাগবে। মহাশিবরাত্রিতে শিব পুজো করার আগে অবশ্যই শিবের একটা ছবি অথবা শিবলিঙ্গ লাগবে এবং শিবলিঙ্গ সঙ্গে নন্দী মহারাজ, বাসুকি, ত্রিশূল আর অবশ্যই একটা কলকে রাখবেন। এর সঙ্গে লাগবে গঙ্গা জল, বেলপাতা, ধুতুরা ফুল এবং ফল, ধূপ, প্রদীপ, চন্দন এবং প্রসাদ। পুজো শুরুর আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুলে গঙ্গা জলের সঙ্গে চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো মিশিয়ে ছিটিয়ে নিয়েছি। এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি প্রথমে আচমন করে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেণ পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর আমি একটা পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে নিয়েছি এবং কাপড়ের ওপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, দিয়ে পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। পুজো শুরুর আগে মন শান্ত করে ভগবানের নাম স্মরণ করে আমার ইচ্ছে এবং ভক্তিভাব মনে মনে স্থির করে নিলাম। এরপর মহাদেবকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব। পঞ্চামৃত বানানোর উপকরণগুলি হলো দুধ, দই, মধু, ঘি এবং শর্করা। শর্করা হিসেবে আমি চিনি মিশিয়েছি। এখন আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করে নিলাম। পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করার সময় আমি মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করে নিয়েছিলাম। এরপর আমি সরিষার তেল দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে অভিষেক করার সময় আমি মনে মনে মৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করেছিলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষী মামৃতাৎ। অভিষেক শেষে আমি মহাদেবকে ভস্ম এবং অষ্টগন্ধা চন্দন দিয়ে শৃঙ্গার করে নিলাম। এই চন্দন দেওয়ার কিছু নিয়ম রয়েছে, তা কথা বলা হয়নি। সেটা হলো মহাদেবকে আপনি স্থাপন করবেন উত্তরমুখী করে এবং আপনি নিজে উত্তরমুখী কিংবা পূর্বমুখী হয়ে পুজো করতে বসবেন। মহাদেবকে চন্দন দেওয়ার নিয়মটি হলো শক্তিপীঠের পিছনে যেখান দিয়ে জল নিঃসরণ হয় সেখানে দিকে গণেশের নামে চন্দনের ফোঁটা দেবেন, তারপর বাম দিকে কার্তিকের নামে চন্দনের ফোঁটা দেবেন এবং মাঝখানে অশোক সুন্দরী দেবীর নামে ফোঁটা দেবেন এবং যেখান দিয়ে জল নিঃসরণ হয় একদম শেষে সেখানে একটা চন্দনের ফোঁটা দেবেন। আর গৌরীপীঠের সামনের দিকে একটা চন্দনের ফোঁটা দেবেন। এরপর আপনি মহাদেবের মাথায় চন্দন লেপন করুন এবং একে একে নন্দী মহারাজ, বাসুকী নাগ দেবতা, ত্রিশূল এবং মহাদেবের কলকেতেও চন্দনের ফোঁটা দিন। এরপর আমি মহাদেবকে একে একে বেলপাতা, ধুত্র ফুল এবং ধুত্র ফল, গোটা আতপ চাল, গোটা ফুলযুক্ত লবঙ্গ, কালো তিল, ভস্য,
সিদ্ধিবাতা, দূর্বা এবং আকন্দর মালা, অপরাজিতা ফুল এবং পইতে অর্পণ করে দিলাম। মহাদেবকে বেলপাতা অর্পণের সময় মন্ত্রটি হলো ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রিয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম একবিল্লং শিবার্পণম। অর্থাৎ এই বেলপাতাটি ভগবান শিবকে আমি অর্পণ করছি। শিব পুজো করার সময় যে মন্ত্রগুলো আমি উচ্চারণ করছি, যদি এগুলো মনে না থাকে কিংবা উচ্চারণে অসুবিধা হয়, তবে পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে পুজো করলেই মহাদেব কিন্তু সন্তুষ্ট হন। মহাদেবকে অর্পণ করা প্রতিটা উপকরণের গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে, যা আমাদের জীবনে শান্তি, শুদ্ধি ও ইতিবাচক শক্তি আনে। এরপর আমি মহাদেবকে ফল, মিষ্টি, কেশরযুক্ত দুধ এবং জল প্রসাদ হিসেবে দিলাম। এরপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানাং গতি স্তং পরমেশ্বরা। এই মন্ত্রটি বলে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমি মাতা গৌরীর উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম। ওম নমঃ মাতা গৌর্যে নমঃ। এরপর আমি একে একে নন্দী মহারাজকে, বাসুকী নাগ দেবতাকে, ত্রিশূলে এবং কলকেতে ফুল অর্পণ করে দিলাম। ফুল এবং বেলপাতা অর্পণ করে দিলাম। এরপর আমি মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করব। গঙ্গা জল অর্পণ করার নিয়মটি হলো, মহাদেবকে গঙ্গা জল অর্পণ করার আগে গৌরীপীঠের ডান হাতে ভগবান গণেশের নামে, বাম হাতে ভগবান কার্তিকের নামে এবং মাঝখানে অশোক সুন্দরীর নামে প্রথমে গঙ্গা জল অর্পণ করব। পর মাতা গৌরীর নামে জল অর্পণ করব। এরপর আমি মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করব। এরপর একে একে নন্দী মহারাজ, বাসুকী নাগ দেবতা, ত্রিশূলেও আমি জল অর্পণ করে দিলাম। মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণের সময় আমি মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করে নিলাম। এরপর আমি একে একে সুগন্ধি ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে মহাদেবের আরতি করে নিলাম। এরপর পুজোর শেষে আমি হাত জোড় করে মহাদেবকে প্রণাম করে নিচ্ছি। মহাদেব সকলের জীবন থেকে দুঃখ দূর করে শান্তি ও শক্তি দান করুন এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের বলবো মহাশিবরাত্রির আধ্যাত্মিক গুরুত্ব। এই রাতে শিবশক্তির মিলন ঘটে, মন শান্ত হয়, পাপ ক্ষয় হয়, জীবনে পজিটিভ শক্তি আসে। উপবাস ও জপ আত্মশুদ্ধি আনে। পুজো শেষে মহাশিবরাত্রির ব্রতকথার বই থাকলে অবশ্যই পড়ে নেবেন, অথবা বই না থাকলে মোবাইল থেকে শুনে নেবেন। সম্ভব হলে মহাদেবের সামনে বসে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে নেবেন। এরপর আসবো উপবাসের কথায়। মহাশিবরাত্রির শিব পুজো করার আগের দিন নিরামিষ আহার করা উচিত এবং পরের দিন সূর্যোদয় থেকে শুরু হবে উপবাস করা। এবার আমি কিছু কিডনি পেশেন্ট ফ্রেন্ডলি ফাস্টিং টিপস দেব। প্রথম হলো, সারাদিন না খেয়ে থাকা ঠিক নয়, অল্প অল্প করে খাওয়াটা নিরাপদ, শরীর দুর্বল হয়ে যেতে পারে না হলে। দ্বিতীয়ত হলো, শরীর হাইড্রেটেড রাখুন, নির্দিষ্ট পরিমাণে জল খাবেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী। আচ্ছা, যদি আপনাদের পটাশিয়াম রেস্ট্রিকশন না থাকে তাহলে আপনারা অবশ্যই নারকেল জল খেতে পারেন, আর লেবুর জলও খেতে পারেন। অবশ্যই
নুন ছাড়া। ডিহাইড্রেশন কিন্তু কিডনির জন্য ক্ষতিকারক। 3 নম্বর হলো ফল নির্বাচন। কিছু কিছু ফল আছে যেগুলো আমাদের কিডনি ফ্রেন্ডলি, যেমন আপেল, পেঁপে, নাশপাতি আপনারা খেতে পারেন। আঙুরও খেতে পারেন অল্প পরিমাণে, কিন্তু কমলা, লেবু, ডাবের জল বেশি একদমই খাবেন না, এগুলোতে পটাশিয়াম বেশি থাকে। আচ্ছা, চতুর্থত হলো আমরা সেদ্ধ আলু খেতে পারি, সাবুদানা খেতে পারি, মাখনা খেতে পারি, সামান্য দইও খেতে পারি। এতে শরীরে শক্তি বজায় থাকে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বেশি নুন নয়, চিনিও বেশি নয়, মিষ্টি বেশি একদমই খাবেন না। 6th পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওষুধ কিন্তু সবসময় সময় মতন খাবেন। ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ বা অন্যান্য ওষুধ কোনো কিছুই আপনারা কিন্তু বাদ দেবেন না। আর অবশ্যই খালি পেটে ওষুধ খাবেন না, ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, আপনাদের যদি এরকম হয় যে খালি পেটে ওষুধ খেতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে ওষুধ খাওয়ার আগে আপনাদের কিছু খাওয়া উচিত, তো সেই ওষুধগুলো কিন্তু একদমই বন্ধ করবেন না। কিছু খেয়ে অল্প করে অবশ্যই ওষুধ খেয়ে নেবেন। আমাদের কাছে কিন্তু স্বাস্থ্যই প্রথম। ভক্তি মানে কিন্তু কষ্ট দেওয়া নয়, ঈশ্বর কিন্তু ভক্তি দেখেন। উপবাসের কষ্ট নয়, স্বাস্থ্য রক্ষা করাও কিন্তু এক ধরনের পুজো। কিডনি রোগী বা ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টদের কঠোর উপবাস না করে অল্প অল্প করে সাত্ত্বিক খাবার খেয়ে শরীর সুরক্ষিত রাখা উচিত। সুস্থ শরীরই ভগবানের সেরা আশীর্বাদ, তাই নিজের যত্ন নেওয়াও ভক্তির অংশ। সহজভাবে করা আমার এই মহাশিবরাত্রির শিব পুজো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রেসিপেন্ট লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকো।